জনাব আরাফাত রহমান কোকো 1969 সালের 12ই আগস্ট তার জন্ম হয়েছিল হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে। পবিত্র আরাফাত ময়দানের নাম অনুসারে ছেলের নাম আরাফাত রহমান রেখেছিলেন বাবা জিয়া রহমান। বাসায় আরাফাত রহমানকে আদর করে ডাকা হতো কোকো নামে। এছাড়া তার আরেকটি নাম ছিল দোদো। বাবার মতো শ্যামবরণ গায়ের রং আর কি গভীর মায়াবরা চোখের চাহনি। 1971 সালে বাবা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে স্বাধীনতার ঘোষণা দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সম্মুখ সমরে। যুদ্ধের ডামাডোলে বড় ভাই তারেক রহমান আর মায়ের সাথে ক্যান্টনমেন্টে বন্দী। ছোট্ট কোকো একটু দূরে খেলা করছিল আর বড় ভাই তারেক রহমান মায়ের পাশে। হঠাৎ মায়ের কি মনে হলো, তিনি গিয়ে ছোট ছেলেকে কোলে তুলে সেখান থেকে সরিয়ে আনলেন। আর পর মুহূর্তেই একটি মর্টার শেলের আঘাতে হুড়মুড় করে ছাদ ভেঙে ধসে পড়ল। কোকো যেখানটিতে ছিল ঠিক সেই জায়গাটিতে। সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেন তিনি। আরাফাত রহমান কোকো শিক্ষাজীবন শুরু করেছিলেন BAF শাহিন স্কুলে। বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার রাজনীতিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরলে মা তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে। এখান থেকে তিনি O লেভেল শেষ করে আমেরিকা চলে যান। আমেরিকা থেকে A লেভেল শেষ করেন। এরপর তিনি অস্ট্রেলিয়া থেকে সিভিল এভিয়েশনে উচ্চতর শিক্ষা অর্জন করেন। একজন রেজিস্টার্ড পাইলট ছিলেন আরাফাত রহমান কোকো, কিন্তু মা ভয় পেতেন বলে আর পাইলট হিসেবে যোগ দিয়ে হয়ে ওঠেনি তার। ফিরে এলেন প্রিয় মাতৃভূমি মায়ের কোলে বাংলাদেশে। জনাব আরাফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ধার্মিক একজন মানুষ। বুঝতে শেখার পর থেকে কোনোদিন রোজা বাদ দেননি, নামাজ পড়তেন নিয়মিত। ধর্মীয় রীতিনীতি বিরুদ্ধ বলে জন্মদিনের কেক কাটতে চাইতেন না তিনি। বাবার মতোই খুব সাধারণ জীবনযাপন করতেন আরাফাত রহমান। খেতেন খুব অল্প পরিমাণে। হই হুল্লোড় আর উচ্চস্বরে মিউজিক পছন্দ করতেন না। নিরিবিলি জীবন পছন্দ করতেন তিনি। নিয়মিত খেলাধুলা করতেন কোকো। ক্রীড়াপ্রেমী কোকো ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিসিবিকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। তার হাত ধরেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করেছে BKSP। আজকের বিশ্বসেরা সাকিব, তামিম, মুশফিকরা তারই হাতে গড়া। ওল্ড DOHS এর চেয়ারম্যান ছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে তার অসামান্য অবদান স্বীকার করতেই হবে। বিভিন্ন সামাজিক, ক্রিয়া ও সাংস্কৃতিক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন জনাব আরাফাত রহমান। নিজে ক্রিকেট প্রেমী হলেও ফুটবলেও তার গভীর আগ্রহ ছিল। বিশ্বকাপ আসলে সহোৎসাহে পরিবারের সবাইকে নিয়ে ফুটবল খেলা দেখতেন আরাফাত রহমান। তার ঐকান্তিক প্রচেষ্টা আর উদ্যোগে বগুড়াতে আন্তর্জাতিক মানের শহীদ চান্দু স্টেডিয়াম নির্মাণ করা হয়। সেই শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে বগুড়াবাসী যেমন গর্বিত, একই সাথে তিনি স্থান করে নিয়েছেন তাদের হৃদয়ের মণিকোঠায়। হৃদয়ে ভরা ভালোবাসা নিয়ে জন্মেছিলেন কোকো, আর পেয়েছেনও সবার ভালোবাসা। আরাফাত রহমান ছিলেন বাবা মার অত্যন্ত আদরের সন্তান, আর বড় ভাই তারেক রহমানের প্রাণের অধিক প্রিয় ছোট ভাই। ভালোবেসে বিয়ে করেছিলেন শর্মিলা রহমান সিথিকে। ছিলেন প্রাণপ্রিয় স্বামী আর 2 কন্যা সন্তানের গর্বিত পিতা। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও বরাবরই তিনি থেকেছেন রাজনীতি থেকে অনেক দূরে। রাজনীতি তিনি করতেনও না, বুঝতেও চাইতেন না। অসম্ভব শান্তিপ্রিয় একজন সদালাপী মিশুক মানুষ ছিলেন তিনি। আর তাই তো বন্ধুবৎসল কোকো ছিলেন সকলের প্রিয়। সাদামাটা একটি ছেলে প্রথম দেখায় তেমন আলাদা মনে না হলেও তীক্ষ্ণ চোখের দৃষ্টি কারণ নজর এড়াত না। বাবার মতো ভরাট গলা আর অসম্ভব সুন্দর করে গুছিয়ে কথা বলতেন তিনি। তার নেতৃত্ব দেওয়ার সহজাত গুণের কারণে বন্ধুমহলে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। রাজনৈতিক কোনো অভিলাষ না থাকলেও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির শিকার হয়েছেন আরাফাত রহমান। 2007 সালে তাকে গ্রেপ্তার করে চালানো হয় অমানসিক নির্যাতন, জড়ানো হয় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায়। তাকে ধরে নিয়ে যাওয়ার সময় নির্ভীক আরাফাত রহমান অফিসারদের ভরাট কণ্ঠে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে নিতে এসেছেন? কোথায় যেতে হবে? চলেন। কিন্তু গাড়িতে তুলতেই তার 2 হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে দেওয়া হয় আর কালো কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় তার 2 চোখ। এরপর রিমান্ডে নিয়ে চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। 2 ভাইকে রাখা হয় একই জেলখানার 2 ব্লকে, যাতে করে জেলখানার ভিতরে 2 ভাইয়ের সাক্ষাৎ না হয়। টকবকে তরুণ কোকোকে বাসা থেকে ধরে নিয়ে যায় আর 2008 সালে জেল থেকে বের করা হয় হুইল চেয়ারে করে। আর সুচিকিৎসার জন্য পাড়ি দিতে হয় সুদূর মালয়েশিয়াতে। মালয়েশিয়ার নির্বাসিত জীবনে
বড্ড অভিমানী এই মানুষটি ফটোগ্রাফিকেই একমাত্র সঙ্গী করেছিলেন। বন্দি জীবনের অপমানের কষ্ট কিছুতেই ভুলতে না পেরে অনেকটা নিঃসঙ্গ নিভৃত জীবন কাটিয়েছেন আরাফাত রহমান। কোনো অপরাধ না করেও মিথ্যা অভিযোগের বোঝা তাকে অকাল মৃত্যুর মুখে ঠেলে দেয়। তার এই অকাল প্রয়াণ ছুঁয়ে যায় প্রতিটি হৃদয়বান মানুষের মন। তার জানা যায় শরিক হতে সাধারণ মানুষের ঢল নামে। মহাসমুদ্রের ঢেউয়ের মতো প্রতিটি জনস্রোতের লক্ষ্যস্থল ছিল একটাই, বাইতুল মোকাররম মসজিদ। এই জনসমুদ্রের দোয়া আরাফাত রহমানের জন্য, এই জনসমুদ্রের ভালোবাসা ও সহমর্মিতা জিয়া পরিবারের জন্য। ছোটবেলায় বাবাকে হারিয়ে বাবার আদর থেকে হয়েছেন বঞ্চিত। পড়াশোনার জন্য দীর্ঘদিন বিদেশে থাকায় আর সবশেষে রাজনীতির বলি হয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রাণপ্রিয় মা এবং বড় ভাইয়ের স্নেহ থেকে বঞ্চিত থেকেছেন। কিন্তু তার মৃত্যুর পর কোটি মানুষের হৃদয় উজাড় করা ভালোবাসা প্রমাণ করে দিয়েছে আসলে তিনি কারো ভালোবাসা থেকে বিন্দুমাত্র বঞ্চিত হননি। তিনি আছেন কোটি মানুষের হৃদয়।